হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ ফেরদৌস খান তোমাদের সাথে আছি। গত ক্লাসে আমি 2025 সাল এসএসসি ব্যাচের জন্য সাজেশন দিয়েছিলাম। গণিত সাজেশন অনুযায়ী প্রথম অধ্যায় ছিল দ্বিতীয় অধ্যায়, যার নাম সেট ও ফাংশন। এখন সেট ও ফাংশন এখানে দুইটি অনুশীলনী আছে। প্রথম অনুশীলনীতে আছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিকে এখন আমরা প্রকাশ করে দেখাবো যে সেট গঠন পদ্ধতি কিভাবে প্রকাশ করতে হয়। এটা প্রথমত তালিকা পদ্ধতিতে আছে। তালিকা পদ্ধতি থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে সেট গঠন পদ্ধতিটা আসলে কি। সেট গঠন পদ্ধতি হচ্ছে উপাদান সমূহকে সুনির্দিষ্টভাবে না বুঝিয়ে এদের সাধারণভাবে উল্লেখ করাকেই সেট গঠন পদ্ধতি বলা হয় আর কি। তো চলো সমাধান দেখি। সমাধান করার আগে আমাদের প্রথমত অঙ্কটা তুলে নিতে হবে এবং এটা লিখতে হবে যেটি কী রূপে আছে। তালিকা পদ্ধতিটা আসলে স্বাভাবিক সংখ্যা, প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যা দেখা যাচ্ছে ঋণাত্মক মান নাই বা এটা পূর্ণ সংখ্যাও নয়, সেহেতু এটা স্বাভাবিক সংখ্যার সেট এবং 36-এর গুণনীয়ক। 36-এর গুণনীয়ক বলতে কি বোঝায়? আমরা গুণনীয়ক বলতে কোনো সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা বুঝি। অর্থাৎ এখানে 36-এর গুণনীয়ক যদি বলি তাহলে 36-এর গুণনীয়ক হচ্ছে যে সকল সংখ্যা দ্বারা 36-কে ভাগ করা যায়। তো আমরা 36-কে 1 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 36 আসে। 2 দ্বারা ভাগ করতে পারি, 18 আসে। 3 দ্বারা ভাগ করলে 12 আসে। 4 দ্বারা ভাগ করলে কত আসে? 4 নাম 36 অর্থাৎ 9 আসে। 6 দ্বারা ভাগ করলে 6 আসে, 6 ছক 36। সো 9 দ্বারা ভাগ করলে 3 আসে। 12 দ্বারা ভাগ করলে 3 আসে, 9 দ্বারা ভাগ করলে 4 আসবে, 12 দ্বারা ভাগ করলে 3 আসবে এবং 18 দ্বারা ভাগ করলে 2 আসবে, 36 দ্বারা ভাগ করলে 1 আসবে। এটাই আমরা মূলত আমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে সেট গঠন পদ্ধতিকে প্রকাশ করতে সংখ্যাগুলোকে সুনির্দিষ্টভাবে প্রকাশ না করে এদের সাধারণভাবে বোঝানো হয়। তো সাধারণভাবে আমরা বলতে পারি এটা সেটটির প্রত্যেকটি উপাদানসমূহ স্বাভাবিক সংখ্যা এবং যা 36-এর গুণনীয়ক। এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? নির্ণয় সেট লিখতে পারি যে এক্স এলিমেন্ট টু এন, যেহেতু ন্যাচারাল নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আর এক্স হচ্ছে প্রত্যেকটা উপাদান সংখ্যাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। এক্স এলিমেন্ট টু এন ইস টু এক্স যা 36-এর গুণনীয়ক। যেহেতু এটা সেট গঠন পদ্ধতিতে সেট ও ফাংশন, আমরা জানি প্রত্যেকটা সেটকে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হয় বা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে রাখতে হয় আর কি। এটা যদি তোমরা সেকেন্ড ব্র্যাকেট না দাও, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিলেও ভুল হবে। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। সো অঙ্কটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবা। আর যদি কোনো জায়গায় সমস্যা হয় সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি সমাধান করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি একেবারে নতুন, সবেমাত্র কালকে খুলছে, তো তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।